হেমেন্দ্র কুমার রায়ের লেখা ক্লাসিক ভৌতিক গল্প টেলিফোনের আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাই। চলুন তো এর গভীরে ঢোকা যাক আর খুঁজে বের করা যাক ঠিক কী কারণে এই গল্পটা আজও আমাদের এত ভয় দেখায়। ভাবুন একবার, গল্পটা শুরুই হচ্ছে এই একটা লাইন দিয়ে, যা সঙ্গে সঙ্গেই একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে দেয়। মাঝরাতে একটা ফোন, এর চেয়ে পরিচিত অথচ ভয়ের সূচনা আর কী বা হতে পারে বলুন। তো গল্পের প্রথম পর্ব মধ্যরাতের ফোন কল, আর এখান থেকেই শুরু হচ্ছে সেই ভয়ঙ্কর রাত যা আমাদের গল্পের নায়কের জীবনটা চিরকালের জন্য বদলে দেবে। লেখক কিন্তু এখানে একটা ক্লাসিক গথিক হররের যাকে বলে একদম পারফেক্ট আবহ তৈরি করছেন। রাত দুটো, ভয়ঙ্কর ঝড়বৃষ্টি, আর আমাদের নায়ক একজন ডাক্তার এই পরিবেশে একা। এই পরিবেশটাই যেন তাকে বাইরের যুক্তির জগৎ থেকে আলাদা করে একটা দুঃস্বপ্নের মধ্যে ঠেলে দিচ্ছে। আর ঠিক সেই সময়েই ৭ নম্বর সাতকড়ি সেন্ট স্ট্রিট থেকে ফোনটা আসে। ফোনের ওপাশের কণ্ঠস্বরটা এমনই মরিয়া আর কাতর, যেটাকে উপেক্ষা করা প্রায় অসম্ভব। এই একটা ফোন কলই ডাক্তারকে এক অকল্পনীয় অভিজ্ঞতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবু কি করলেন? মনে দ্বিধা থাকার সত্ত্বেও তিনি কিন্তু সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, আর এখান থেকেই তার যাত্রা শুরু হলো সেই ছায়াময় বাড়িটার দিকে। এমন এক বাড়ি যা সমস্ত যুক্তিকে হার মানায়। ওই যে সেই বাড়িটা, অন্ধকার, চুপচাপ, আর যেন ঝড় বৃষ্টির থেকেও নিজেকে পুরোপুরি আলাদা করে রেখেছে। বাইরে থেকে দেখলেই কেমন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? বোঝাই যাচ্ছে বহুদিন এদিকে কেউ আসেনি। ডাক্তারের বাড়িতে ঢোকার মুহূর্তটা একবার ভাবুন তো। দরজাটা নিজে থেকেই খুলে গেল, আর ভেতর থেকে এক অদৃশ্য কণ্ঠ তাকে নির্দেশ দিচ্ছে। সে ডাক্তারের সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু ডাক্তার তাকে দেখতে পাচ্ছে না। এই ব্যাপারটা ভয়টাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। আর এইটা হলো গল্পের অন্যতম সেরা একটা ক্লু। সিঁড়িতে ধুলোর পুরো আস্তরণ, অথচ একটাও পায়ের ছাপ নেই। এর মানে কি? মানে হলো বহুকাল কেউ এই সিঁড়ি ব্যবহার করেনি। তাহলে ফোনটা করল কে? প্রশ্নটা এখানেই। এই বৈপরীত্যই কিন্তু ভয়টাকে আরও গভীর করে তোলে। এবার শুধু ভয় দেখানো নয়, শুরু হলো মানসিক অত্যাচার। সেই অদৃশ্য কণ্ঠটা ডাক্তারকে বিদ্রূপ করছে, তার বিজ্ঞান মনস্কতা আর যুক্তিবোধকে নিয়ে ব্যঙ্গ করছে, যেন সেই অশরীরী সত্তা তার মনের ভেতরটাও পড়তে পারছে। এই বিদ্রূপ শুনে ডাক্তারের ভয়টা যেন রাগে পাল্টে গেল। তিনি সোজা এগিয়ে গেলেন রোগীর ঘরের দিকে, কিন্তু দরজার কাছে গিয়েই তিনি আরও বড় একটা ধাক্কা খেলেন। দেখলেন দরজাটা বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ। তাহলে ভেতরের রোগী ফোন করল কিভাবে? গল্পের সবচেয়ে রুদ্ধশ্বাস মুহূর্ত কিন্তু এটাই। ডাক্তার দরজা খুলে ভেতরে ঢুকলেন। এরপর টর্চের আলোয় যা দেখা যাবে সেটা শুধু ভয়ঙ্কর নয়, সেটা ছিল একেবারে অবাস্তব। আলু জ্বালাতেই ডাক্তারের পায়ের তলার মাটি সরে গেল। বিছানায় পড়ে আছে একটা মৃতদেহ, অনেকদিন আগের, কিন্তু আশ্চর্যভাবে তাতে পচন ধরেনি। মুখটা তীব্র যন্ত্রণায় এমনভাবে বিকৃত যা দেখলেই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। আর শুধু চোখে দেখা নয়, ভয়টা এবার নাকেও এসে ধাক্কা দিল। ঘরের ভেতরে পচা শবের সেই তীব্র দুর্গন্ধ এটা প্রমাণ করে দিচ্ছে যে যা ঘটছে সেটা কোনো বিভ্রম নয়, বাস্তব। এই মৃত্যুটা সত্যি। আর ঠিক তখনই শোনা গেল সেই কণ্ঠ যা সমস্ত বাস্তবতাকে চুরমার করে দেয়। মৃতদেহের মুখ থেকে কিলবিল করে বেরিয়ে আসছে পোকা, আর সেই দেহ থেকেই ভেসে আসছে এক মরিয়া আর্তনাদ। এই ব্যাপারটা একবার ভাবুন। কথাগুলো আসছে মৃতদেহের মুখ থেকে, অথচ তার ঠোঁট দুটো একটুও নড়ছে না। এখানে এসেই কিন্তু বিজ্ঞানের সব যুক্তি শেষ হয়ে যায়। গল্পটা পৌঁছে যায় একেবারে খাঁটি ভৌতিক স্তরে। আর সবকিছুর শেষে সেই মুহূর্তটা যখন মৃতদেহটা নিজে থেকে ধীরে ধীরে উঠে বসতে শুরু করল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পেছন থেকে ধরে বসাচ্ছে, আর তার দৃষ্টিহীন চোখ দুটো ঘুরে গেল ডাক্তারের দিকে। ব্যাস, এরপরে আর কোনো মানুষের পক্ষেই সেখানে থাকা সম্ভব না। ডাক্তারবাবু প্রায় পাগলের মতো দৌড়ে পালালেন, আর তার পেছনে সেই অদৃশ্য কণ্ঠস্বর তার নাম ধরে চিৎকার করতে থাকল, যেন এই দুঃস্বপ্ন থেকে তার কোনো মুক্তি নেই। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কয়েকদিন পর দিনের আলোয় যখন তিনি ফিরে এলেন, দেখলেন বাড়িটা তালাবন্ধ আর ভাড়ার নোটিশ ঝুলছে। তাহলে কি ওটা শুধুই তার মনের ভুল ছিল, নাকি অন্য কিছু? আর এখানেই সব রহস্যের সমাধান হয়, যখন পাড়ার লোকেদের থেকে জানা গেল আসল সত্যিটা, যে বাড়ির শেষ ভাড়াটে ভুবনেশ্বর বাবু প্রায় 1 বছর আগেই মারা গেছেন। তাহলে যে মানুষটা 1 বছর আগে মারা গেছে, সে ফোন করল কিভাবে? এইখানেই গল্পের অলৌকিক সত্যটা একদম স্পষ্ট হয়ে যায়।
কিন্তু দেখুন গল্পটা কিভাবে শেষ হচ্ছে। সেই ভৌতিক ফোন আসা কিন্তু থামেনি। প্রতি শনিবার রাত 2টোয় ফোনটা ঠিক বেজে ওঠে, কিন্তু ডাক্তার আর সেই ফোন ধরেন না। ভয়টা যেন শেষ হয়েও হলো না শেষ। তো গল্পটা তো আমরা জানলাম, চলুন এবার একটু ব্যবচ্ছেদ করে দেখি কেন এই সাধারণ দেখতে গল্পটা এত অসাধারণ আর কালজয়ী হয়ে উঠল। হেমেন্দ্র কুমার রায়ের মুন্সিয়ানাটা এখানে। তিনি টেলিফোনের মতো একটা আধুনিক দৈনন্দিন যন্ত্রকে ব্যবহার করলেন মৃতের জগতের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে। আর নায়ককে একজন ডাক্তার, মানে যুক্তির প্রতিমূর্তি। যখন সেই যুক্তি এই অলৌকিক ঘটনার সামনে হেরে যায়, তখন আমাদের ভয়টাও কিন্তু কয়েক গুণ বেড়ে যায়, তাই না? এই কৌশলটাই গল্পটিকে একটা মাস্টারপিসে পরিণত করেছে। সুতরাং মূল বিষয়টা হলো আমাদের সবার বাড়িতে থাকা একটা অতি পরিচিত জিনিস, টেলিফোন, কিভাবে জীবিত আর মৃতর জগতের মধ্যেকার ভয়ঙ্কর এক সেতু হয়ে উঠতে পারে। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি এমন কোনো এক ঝড় বৃষ্টির রাতে মাঝরাতে ফোনটা বেজে ওঠে, সেটা ধরার সাহস কি হবে? উত্তরটা না হয় যার যার নিজের কাছেই থাক।